গুড ইভিনিং টু মাই ইউটিউব চ্যানেল। আমি শেফার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে বলছি, জেমোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার শ্রী অনুপম চক্রবর্তী। যাই হোক, আমরা বেসিক্যালি যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে কিছু প্রিসিয়াস স্টোন নিয়ে আমরা অনেক আলোচনা করে ফেলেছি, এবং এই প্রিসিয়াস স্টোনের প্রায় আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি বলা যেতে পারে। তার মধ্যে দুটো গ্রহের স্টোন বা রেমেডি, এটা আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে মোস্ট আনপ্রেডিক্টেবল প্ল্যানেট বলুন, বা সেটাকে আমরা অনেক সময় প্ল্যানেট বলি না, সেটাকে আমরা বলি কোনো প্ল্যানেটের ছায়া। মানে চাঁদকে তো আমরা পজিটিভ হিসেবে দেখি, তো নেগেটিভ চাঁদকে আমরা বা নেগেটিভ মুনকে আমরা কেতু হিসেবে বিচার করি। কিন্তু সাধারণ মানুষের অনেকেই, এই যে বললাম না, আগের দিনও বলেছিলাম, এই শনি, মঙ্গল, রাহু, কেতু, এদেরকে নিয়ে একটা খুব বেসিক ভীতি আছে, ভয় আছে, যে এরা হয়তো অনেক কিছু মানুষের জীবনে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা তো ফ্যাক্ট। সাডেন কিছু করার জন্য কেতুই যথেষ্ট, বা রাহুই যথেষ্ট, বা রক্তপাতের জন্য মঙ্গলই যথেষ্ট। হ্যাঁ, তো সেই দিক থেকে আমি অন্য জায়গায় বলে আসছি, অন্য জায়গায় যেটা বলতে চাইব, দেখুন, এরা যেমন খারাপও করে, আবার এরা তেমন কিন্তু ভালোও করে। সবসময় এদেরকে খারাপ ভেবে বা ভয় পেয়ে এদের থেকে যদি আমরা দূরে থাকি, হ্যাঁ, তো সেটা কিন্তু আমাদের লাইফে সবচেয়ে বেশি বড় ভুল। এবং একটা জিনিস বলে রাখা ভালো, যে যেটা বাংলায় আমি সাধারণত বলে থাকি, মূর্খ বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রুর সাথে মেশা অনেক ভালো। বোঝা গেল কথা? বুদ্ধিমান শত্রুর থেকে আপনি 4টে বুদ্ধি নিতে পারবেন, যদি আপনি ঠিকঠাক অ্যানালিসিস তাকে করেন, যদি আপনার মধ্যে জাজমেন্ট পাওয়ার থাকে। আমি 4টে লোকের সাথে মিশছি, তো দেখতে পাচ্ছি যে 3টে লোক আমার খুব ভালো বন্ধু, আমি যা বলছি হ্যাঁতে হ্যাঁ, নাতে না। কিন্তু একজন, সে কিন্তু তার বুদ্ধি কিন্তু নিজের মনের মধ্যে মানে চালিয়েই চলেছে, মানে তার মাথার মধ্যে চলছেই দুষ্টু বুদ্ধি, এবং সে আমাকে একটা ফট করে বাজে পরামর্শ দিল। তো আমি যদি ভালো জাজমেন্টাল হই, তো সেক্ষেত্রে আমি কিন্তু সেটাকে একটু রেকটিফাই করে সেই বুদ্ধিতে নেব। বুঝা গেল? এবং বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করতে আসছি, কেতু। কেতু কিন্তু ভীষণ বিভ্রান্তিমূলক জিনিস, ভীষণ মানুষের মধ্যে কনফিউশন করে দেয়। রিয়েলি আই এম কনফিউজড ইন মাই রিয়েল লাইফ, ইন মাই পার্সোনাল লাইফ, সেটা কিন্তু কেতু। আবার কেতুর একটা খুব ভালো গুণ আছে, কেতু যার ভালো ভাবে থাকে, বা ধরুন লগ্নে কেতু আছে, সে কিন্তু ভীষণ ভালো ডিটেকটিভ হতে পারে। ঠিক আছে? কেননা কেতুর একটা মেন স্পেসিফিক, যেটাকে বলবো বৈশিষ্ট্য, কিছু অজানা তথ্য আপনার সামনে সে জলের মতো পরিষ্কার করে দিতে পারে। আপনি যেটা জানেনই না, আপনি যাকে বিশ্বাস করে চলছেন, তার সম্বন্ধে আপনার অনেক তথ্য অজানা আছে, কিন্তু কেতু এমনই একটা জিনিস, ও কিন্তু আপনাকে সেই তার সম্বন্ধে যে তথ্যটা আপনি জানেন না, গুপ্ত তথ্য বেসিক্যালি, সেই গুপ্ত তথ্যটা কিন্তু আপনার চোখের সামনে নিয়ে চলে যাবে। তো দ্যাট ইজ দ্য কেতু। এবার কেতুর রেমেডি হিসেবে আমরা যেটা বেসিক্যালি ইউজ করি, সেটা হচ্ছে ক্যাটসাই, অর্থাৎ আরও পরিশুদ্ধ বাংলায় যদি বলি, বা বিশুদ্ধ বাংলায় যদি বলি, সেটা হচ্ছে বৈদুর্যমণি। এবার এই ক্যাটসাই, এটা কিন্তু মিনারেলস হচ্ছে ক্রাইসোবেরিল, এবং ক্রাইসোবেরিল ইজ ভেরি 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 রেয়ার, এবং এটা যদি
কেমিক্যালি আমি নাম বলি, এটা হচ্ছে সিম্পলি বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার ক্যাটসাই ডিফারেন্ট কালারের হয়, কিছু ক্যাটসাই হয় জলের মতো পরিষ্কার, মানে হোয়াইটিশ ক্যাটসাই, কিছু হয় ব্ল্যাক বেস ক্যাটসাই, কিছু হয় গোল্ডেন ক্যাটসাই, কিছু হয় হানি কালারের ক্যাটসাই, কিছু ক্যাটসাই হয় গোল্ডেন গ্রিনিশ ক্যাটসাই। তো এই কালার ভ্যারিয়েশনটা কিন্তু ওর যে ট্রেস এলিমেন্ট বা ওর মধ্যে যে মৌলিক পদার্থগুলো আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে বা ভ্যারি করে। এবং ক্যাটসাই পড়ার ক্ষেত্রে আমি কিন্তু যেটা বেসিক জোর দিই, সেটা ক্যাটসাই যেটা আই থাকে, সেই আইটা যেন খুব পরিষ্কার ভিজিবল আই হয়, এবং ক্যাটসাইয়ের টেবিলে যেন কোনো রকম স্ক্র্যাচিং না থাকে। ভেতরে থাক না, ভেতরে তো ইলিউশন থাকতেই পারে। প্রত্যেকটা স্টোনের ক্ষেত্রে, এর আগেও আমি বলেছিলাম, প্রত্যেকটা স্টোনের ক্ষেত্রে কিন্তু ভেতরে কিছু না কিছু ইলিউশন থেকেই যায়। তো সেটা নিয়ে অত ওরিড হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু টেবিলটা দেখে নিতে হবে। এবং ক্যাটসাইয়ের যেটা মেন প্রবলেম, ক্যাটসাইড যে আইটা, সেই আইটা যেন একদম মিডলে থাকে যখনই আপনি ক্যাটসাইয়ের কোনো রিং করবেন। এবার এই ক্যাটসাইয়ের কিছু জিনিস বলে দিচ্ছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এগুলো নোট করে রাখুন, 1.74 to 1.76, হার্ডনেস 8.5 in Mohs scale, MOHS, হার্ডনেস 8.5, স্পেসিফিক গ্র্যাভিটি 3.75। যখনই কোনো রকম জেমস, আবারও বলেছি, এখনও বলছি, যখনই কোনো জেমস কিনবেন সেটা একটা টেস্টিং রিপোর্ট বানিয়ে রাখবেন। কেননা টেস্টিং রিপোর্টটা বানিয়ে থাকলে পরে আপনার মনের ভেতরে যে সন্দেহ, এবং এই সন্দেহ সৃষ্টির মেন প্ল্যানেটই কিন্তু, আবারও বলছি, কেতু। কেতু হচ্ছে চন্দ্রের ছায়া, আর রাহু হচ্ছে রবির ছায়া। মানে একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ সান মানে হচ্ছে রাহু, পরিষ্কার সোজা বাংলায় বলে দেওয়াটা ভালো। আর নেগেটিভ মুন হচ্ছে ক্যাটসাই। আচ্ছা, এর আগেও আমরা একবার মেনশন করেছিলাম যে জেনারেলি আমি হরোস্কোপ যখনই বিচার করতে বসি, তখন আমি ক্যাটসাইয়ের একটা অ্যান্টিডোট জেমসও রেকমেন্ড করে থাকি জেনারেলি। সেটা হচ্ছে দ্যাট ইজ পার্ল, মানে মুক্ত। এবার ক্যাটসাই কোন ফিঙ্গারে পড়বেন? দেখুন, রিং ফিঙ্গার এমনই একটা ফিঙ্গার, এখানে আপনি যে কোনো স্টোন পড়তে পারেন আনডাউটেড। বাট বেসিক যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ক্যাটসাই কোন আঙুলে পড়বো, সেটা আমি কিন্তু হরোস্কোপটা বিচার করেই বলতে পারবো। রিং ফিঙ্গারও যেমন পড়া যায়, তেমন লিটল ফিঙ্গারও পড়া যায়। দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর। কিন্তু সেটা আমাকে হরোস্কোপ দেখতে হবে, তার কেতুটা কোন পজিশনে আছে, কোন প্ল্যানেটের সাথে বসে আছে, তারপরেই আমি ক্যাটসাইজের রেমেডি দেবো। এবং ক্যাটসাই যেটা বেসিকের মানে ফাংশন বলে দিই, ক্যাটসাই ওই যে একটু আগেই বললাম না, কোনো অজানা তথ্য আপনার কাছে নিয়ে আসবে, যেটা সম্বন্ধে আপনি আজ অবধি অ্যাওয়ার ছিলেনই না, যে তথ্যটা আপনার কাছে অজানা রয়ে গেছে। ক্যাটসাই আপনার ম্যাসিভ এনিমিস, বা ধরুন কিছু হিডেন এনিমিস থাকে যারা আপনার সাথে বন্ধুর মতো মিশছে। ক্যাটসাই হচ্ছে এমন একটা স্টোন যেটা উইদিন 1 month গ্যারান্টি দিয়ে আমি কাজ করিয়ে দিয়েছি 90% হরোস্কোপ। যে বন্ধু, তাকেই আপনি চিনে গেলেন যে এই তো আমার পেছনে ছুরিটা মারছে। সেকেন্ড, ক্যাটসাই, কোনো ডাক্তারের কাছে আপনি গেলেন, আপনার শরীরে কোন জায়গাটা রোগটা হয়েছে, আলটিমেট ডায়াগনোসিসের বাইরে। তো ডায়াগনোসিসের জায়গাটা অত বড় ডাক্তার, দেখুন আলটিমেট মানুষ তো। আমি কিন্তু বলেছিলাম যে আমরা অ্যাস্ট্রোলজার, ডাক্তার, কাউন্সিলর, লয়ার, যে কোনো প্রফেশনে আছে না কেন, আমাদের ভুল হতেই পারে, কোনো না কোনো একটা জায়গায় ভুল হতেই পারে। তো সেই ভুলটাকে রেকটিফাই করার জন্য, মানে সেই ডাক্তারের ডায়াগনোসিসটাকে সঠিক পথে এগোবার জন্য কিন্তু ক্যাটসাই ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোন। এনি টাইপ অফ ফাইন্যান্সিয়াল স্পেকুলেশন,
not only financial, any category of speculation in your life, cat's eye is a very effective stone, right? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, কিছু কিছু জুয়েলার আমি দেখেছি যে ক্যাটস আই কে ক্যাটস আই কেউ দেখতে চাইছে, সেই জুয়েলার তাকে টাইগার আই দেখিয়ে দিচ্ছে। তার মানে দুটোরই পেছনে কিন্তু আই, কিন্তু বেসিক্যালি ক্যাটস আইকে আমি থার্ড আই বলি, যেটা ডিটেকটিভ। এটা হয়তো অনেক মহিলাদের বা অনেক ছেলেদের ক্ষেত্রেও খারাপ লাগবে, যার লগ্নে কেতু থেকে গেল, সে না তার মানে অপোজিশনকে, মানে তার ওয়াইফ হোক বা তার হাজব্যান্ডকে খুব সন্দেহের চোখে দেখে, ঠিক আছে? তো সেটা তো তারও রেমেডি আমাদের কাছে জানা আছে। এনিহাও, ঠিক আছে। ক্যাটস, এবার কেতু যদি আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থেকে গেল, তাহলে কিন্তু ভেরি ম্যালেফিক। কেতু, রাহু কেতু যে ভাবে থাকে সেই ভাবটাকে কিন্তু ডিস্টার্ব করে দিয়ে বেরিয়ে যাবে, এবং সেইভাবে যদি ভালো প্ল্যানেটও থাকে, তার কিন্তু ফলাফলটাকে অলমোস্ট 70% ড্যামেজ করে দেয়। হয়ে গেল। যদি কারো থার্ড হাউসে কেতু থাকে, থার্ড হাউস থেকে আমরা বেসিক বিচার করি কি ভ্রাতৃভাব, ভাইয়ের সাথে তার কলহ। ফোর্থ হাউসে যদি কারো কেতু থাকে, তার একটা মানে মানে গৃহে নিত্য অশান্তি লেগেই থাকবে। ফোর্থ সিক্সের যদি কম্বিনেশনে চলে এলো ক্যাটস আই, শত্রুভাব প্রবল, তার ঘরের চারপাশে তার শত্রু আছে। ফোর্থ থেকে আমরা ঘর বিচার করি, ঘরের শান্তি। সিক্স থেকে বিচার করি শত্রুভাব, তার মানে তার ঘরেই শত্রু আছে এবং তার ঘরের আশেপাশে শত্রু আছে। রাইট, বোঝাতে পারলাম? এবার টাইগার আইকে অনেকে বলে দেয় যে এটাই তো ক্যাটস আই। একদম ভুল তথ্য। ক্যাটস আই হচ্ছে কোয়ার্চ গ্রুপে, এবং ক্যাটস আই বলছি, সরি, টাইগার আই হচ্ছে কোয়ার্চ গ্রুপে, আর টাইগার আই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বেসিক এলিমেন্ট। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে টাইগার আইয়ের বেসিক মিনারেলস, এবং তার সাথে অল্প কিছুটা আয়রনের কম্পোজিশন থাকে, এবং এই আয়রনের কম্পোজিশনের জন্য টাইগার আইয়ের যে গোল্ডেন ব্রাউনিশ কালারটা, সেটা কিন্তু বেশি ভিজিবল, মানে সেটার ওই কালারের ফরমেশনের জন্য কিন্তু ওই আয়রনের ইনফ্লুয়েন্সটা থাকে। বোঝা গেল? তো আজকে বেশি কিছু আলোচনায় যাব না, কারণ অনেক কিছু বললে পরে আপনারা অনেকেই হয়তো অনেক কিছু গুলিয়ে ফেলবেন। তো ক্যাটস আইকে আমি গুরুত্ব দিই একটাই কারণে, এবং ক্যাটসের অরিজিন সম্বন্ধে বলে দিই। সিলোনিস ক্যাটস আই ইজ ভেরি কস্টলি। আমাদের ভারতবর্ষে অন্ধ্র, কর্ণাটক মাইন্সের ক্যাটস আই ভেরি কস্টলি, এবং এই দুটো ক্যাটস আই কিন্তু এক্সপোর্ট হয়। শ্রীলঙ্কা মাইন্স আজ থেকে 34 বছর আগে বন্ধ হয়ে গেছে। যার কাছে ওল্ড স্টক আছে, আপনি তার কাছে অ্যাভেলেবেল, কিন্তু ইট ইজ ভেরি কস্টলি, এবং রেয়ার গ্রুপ ক্রাইসোবেরিলকে আমরা কখনোই ফেলে দিতে পারি না। এবং ভালো ক্যাটস আই কিনতে গেলে কিন্তু আপনাকে বাজেট নিয়ে যেতে হবে, তৈরি হয়ে যেতে হবে। ক্যাটস আই তো 300 টাকার অতিরিক্ত ক্যাটস আই পাওয়া যায়, আবার একটা ক্যাটস আইয়ের দাম 50,000 পার রতি হয়। তো অতএব যদি ভালো নিজের কোয়ালিটির, নিজের কাজের জন্য কেতুর যদি রেমেডি করতে হয়, একটু বাজেট নিয়ে যেতে হবে। ওই যে আগের দিন আমি বলেছিলাম যে ওই যে অনেকে না 6 রতি, 7 রতি, 8 রতি, 10 রতি, এগুলো হচ্ছে আমার কাছে বেকার কনসেপ্ট। ওগুলো সমস্ত হচ্ছে আজ থেকে 30 বছর আগেকার কনসেপ্ট। 2 রতি ক্যাটস আই পড়ুন না, সাফিসিয়েন্ট ফর ইউ, বাট কোয়ালিটি। তাহলে আজকে এই অবধি থাক, নমস্কার। এর পরের কিন্তু আমরা চ্যাপ্টারে চলে যাব ডায়মন্ড। নমস্কার।